বুস্ট করেও আমার রিচ হচ্ছে না, আমার পেজের আমার এই কন্টেন্টের রিচ এত কম কেন, কত ডলার করলে রিচ সব থেকে ভালো হবে, এরকম অনেক প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো নিয়ে আমি অনেক কন্টেন্ট তৈরি করেছি, তারপরেও এই প্রশ্নগুলো হরহামেশাই আপনাদের মধ্যে চলে আসে। আমি আজকে এই ছোট্ট ভিডিওটাতে আপনাদেরকে সেগুলো ব্রিফ করার চেষ্টা করব যে কোন কোন জিনিসগুলোর দিকে খেয়াল রাখলে আপনি আউটপুটটা ভালো পাবেন। আমি এর আগেই বলেছি, সবার আগে চিন্তা করতে হবে আপনাকে এআইডিএ মডেল ফলো করতে হবে, ফাইনালি ক্রিয়েট করতে হবে, ওইগুলোর দিকে আমি আজকে একদমই যাব না। যারা এই ভিডিওগুলো দেখেন নাই আমাদের পেজ থেকে, আমাদের চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আজকে আমি শুধুমাত্র ব্রিফ করব একটা সিঙ্গেল কন্টেন্টকে কিভাবে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করা যেতে পারে সেটার উপরে। আপনি কি জানেন, আপনি যত ডলারই পোস্ট করেন না কেন, আপনার ওই পোস্টের, ইন্ডিভিজুয়াল পোস্টের রিচ এঙ্গেজমেন্ট ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপরে। কন্টেন্ট অফ কনটেক্সট, দুইটা জিনিস, এক হচ্ছে কন্টেন্ট, দুই হচ্ছে কনটেক্সট অফ দ্যাট কন্টেন্ট। অর্থাৎ আপনি কোন বিষয় নিয়ে লিখছেন, কিভাবে মানুষকে বোঝাচ্ছেন, কত সহজলভ্যভাবে মানুষকে বোঝাচ্ছেন, কত সহজে, কত প্রাঞ্জলভাবে মানুষকে আপনি বোঝাতে পারছেন, সেটার উপরে ডিপেন্ড করছে কিভাবে রিচটা হবে। আর 3 নাম্বার হচ্ছে আপনার ফটোগ্রাফি, অর্থাৎ আপনি যে প্রেজেন্টেশনটা করছেন প্রোডাক্টের, সেটার ফটোগ্রাফি হতে পারে, সেটার ভিডিওগ্রাফি হতে পারে। সেটা আপনি কি জানেন, এখন ইমেজ প্রেজেন্টেশনের থেকে অনেক বেশি পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট তৈরি করে মোশন প্রেজেন্টেশনে। আপনারা যারা মোশন প্রেজেন্টেশন সম্পর্কে জানতে চান, তারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করলেই পেয়ে যাবেন মোশন কীভাবে করতে হয়, মোশনের চার্জগুলো কীরকম হয়, মোশন প্রেজেন্টেশন কিভাবে করা উচিত। 4 নাম্বার হচ্ছে আপনার অ্যাড প্লেসমেন্টের উপরে, আপনার প্লেসমেন্টটা আপনি কোথায় করছেন সেটার উপরে খেয়াল রাখতে হবে। 5 নাম্বার হচ্ছে আপনার পেজের কোয়ালিটি। আপনার এটাকে আমি ডিসক্রিমিনেশন যে করছি যে 1 2 3 4 5, আসলে এরকম না যে এইটাই ফার্স্ট, এইটা সেকেন্ড, এইটা থার্ড, এরকম না। যদি এরকমভাবেও আমি যদি করি প্রায়োরিটিতে, তাহলে সবার আগে হচ্ছে আপনার পেজের কোয়ালিটি। আপনার পেজের কোয়ালিটি কেমন, আপনার পেজের ডেকোরেশনটা কীরকম, মানুষ বাইরে থেকে দেখে আপনাকে ট্রাস্ট করতে পারছে কিনা, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। এই ব্যাপারগুলো যদি আপনি খেয়াল রাখেন, তাহলে আপনি সঠিক ডিজিটাল মার্কেটারকে দিয়ে বা ফেসবুক মার্কেটারকে দিয়ে আপনি যদি কাজ করান, আপনার বাজেটটা কাজে লাগবে, আদারওয়াইজ আপনার বাজেটটা কাজে লাগবে না। আবার যদি একটু রিক্যাপ করি, তাহলে এরকম হয়, সর্বপ্রথম হচ্ছে আপনার পেজের কোয়ালিটি, 2 নম্বর হচ্ছে যে কন্টেন্টটা দিচ্ছে সেই কন্টেন্ট কোয়ালিটি, 3 নম্বর হচ্ছে কনটেক্সট অফ দ্যাট কন্টেন্ট, অর্থাৎ কনটেক্সট অফ কন্টেন্ট, অর্থাৎ কীভাবে আপনি প্রেজেন্ট করছেন মানুষকে সেটা। 4 নম্বর হচ্ছে আপনার প্রোডাক্ট কোয়ালিটি বা প্রোডাক্টের প্রেজেন্টেশন কোয়ালিটি, সেটা হচ্ছে ফটোগ্রাফি হতে পারে, ভিডিওগ্রাফি হতে পারে, মোশনোগ্রাফি বা অ্যানিমেশন হতে পারে। আর 5 নাম্বার হচ্ছে আপনার বাজেট এবং অ্যাড প্লেসমেন্ট। তো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন, তাহলে অবশ্যই আপনার অ্যাড থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন, আদারওয়াইজ ইউ ওয়ন্ট।